দেখো বন্ধুরা, আজ আমি পায়েস পিঠা করব। দেখো, নারকেল গুড় দিয়ে ভালো করে এটা পাক দিয়ে নেব। এটা পিঠার পুর, পিঠার মধ্যে ভরবো। খেজুরের গুড় আছে এটা। আর এখানে দেখো দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, গরুর দুধ। এটা দুধটা ফুটলে তখন এই চালটা দিয়ে দেবো, আতপ চালটা। চালটা ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু হালকা নরম হবে। আর এখানে দেখো চালের গুঁড়ো গরম জলে ভালো করে সেনে রেখে দিয়েছি। এ দেখো, মানে ভিজাই দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এটা পরে আবার ভালো করে যখন বানাবো একটু ভালো করে সেনে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর আমি বলে রাখি, আমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 ইন্ডিয়ার টাইম লাইভে আসি। তোমরা অবশ্যই এসো। চেষ্টা করব তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেওয়ার জন্য। তা আমার এটা পাকটা আরেকটু হবে, বেশি পাক দিলে হবে না, আর একটু হবে, তাহলেই হবে। নামিয়ে দেবো। এইটা আমি ভালো করে একটু মেখে নেব। এমনিও মেখে রেখে দিয়েছি। গরম জল, কড়াইয়ে জল গরম হয়ে যাওয়ার পর ওই হালকা করে একটু লবণ দিয়েছিলাম। জলটা ফুটে আসার পর আমি চালের গুঁড়োগুলো ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নিয়ে আমি ওইটাই দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। দিয়ে ভালো করে কি বলে সেনে নিয়েছি। আর একটু সানলেই হবে, তারপরে আমি বানাতে লাগবো। আমার পায়েস পিঠা বানানো হয়ে গেছে। দেখো, এই নারকেলের পুরটুকু একটু বেঁচেছে, এটা পায়েসের মধ্যে দিয়ে দেবো। এবার পিঠাগুলো আমি এক এক করে ছাড়তে লাগবো। দেখো, পায়েসটাও আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে ছাড়তে লাগবো, তোমরা দেখতে থাকো। এখনও গুড় দিইনি, আমি খেজুরের গুড় দেবো যাতে স্বাদটা সুন্দর হয়। আমি এখন পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো যখন ভেসে উঠবে তখন আমি গুড়টা দিয়ে দেবো, খেজুর গুড়টা। দেখো, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে পিঠা ছাড়ছি। যাই হোক, বানানোর সময় তোমাদের আমি দেখাতে পারিনি, এক হাতেই বানাচ্ছিলাম। আর দুটো আছে, দেখো দিয়ে দিলাম। এবার এটা হালকা করে একটু নেড়ে দেবো। দেখো, হালকা করে একটু নেড়ে দেবো। এবার এটা যখন ফুটতে লাগবে, ফুটে যখন পিঠাগুলো ভেসে উঠবে তখন আমি গুড়টা দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। দেখো ফুটছে। ফুটে গেলে, পিঠাগুলো ভেসে উঠলে আমি খেজুরের গুড়টা দিয়ে দেবো। আমি শক্ত খেজুরের গুড়টা, মানে গোটা খেজুরের গুড়টা আছে, ওইটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। দেখো ফুটতে লেগেছে।
দুধটা ভালো করে মেরে রেখে দিয়েছিলাম, এই জন্য লাল হয়ে আছে। দেখো দুধটার কালারটা একটা ঘন, দেখতেই ভালো লাগছে। আরেকদিন পাটি সাপটা করব। আজকে পায়েস পিঠা করলাম, আরেকদিন পাটি সাপটা করব। এক এক করে দেখি। শীত পড়েছে, একদিন মোমো করব। দেখো বন্ধুরা, এটা ছোট গামলা হলো না, মিষ্টি দিলে তখন উতলে পড়ে যাবে, তাই জন্য আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম যাতে না উতলায়। হাঁড়িতেই বসালাম। দেখো দেখো বন্ধুরা, আমার পিঠা পায়েস পিঠা রেসিপিটা আমার এখানেই শেষ করে দিলাম। বাই বাই।